বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি না থাকায় সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শাহজাহানগর কেন এসেছিলেন আপনার সাথে? না, ওইটা আমার কোনো বিষয় নাই। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছেন না। কিসের ইনকোয়ারি কমিটিগুলো একের পর এক শোকজ। না, আমি যতটুকু বলার অতটুকুই বলেছি, এর বাইরে কোনো কিছু বলবো আমি। রিটার্নিং অফিসার আমাকে দুটি জায়গায় ভুল ধরেছেন। একটি জায়গায় ভুল ধরেছেন, আমি কোনো মামলা মোকদ্দমা অতীতে ছিলাম কিনা সেটি লিখি নাই। আমি যতটুকু জানি নির্বাচনী আইনে আছে, যদি কেউ সাজাপ্রাপ্ত হয় of the Bangladeshi people to ensure free and fair elections that are conducted in a peaceful manner. বাংলাদেশের নির্বাচনের ফলাফল আগাম অনুমান করে মন্তব্য করতে চান না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার, বরং সকল রাজনৈতিক অংশীজন যেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী 10 ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিলেন আওয়ামী লীগ, কিন্তু নির্বাচন কমিশনার আওয়ামী লীগকে অনুমতি দেননি। কিন্তু কেন? আর এইদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একই বার্তা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। Of the Bangladeshi people to ensure free and fair elections that are conducted in a peaceful manner. বাংলাদেশের নির্বাচনের ফলাফল আগাম অনুমান করে মন্তব্য করতে চান না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার, বরং সকল রাজনৈতিক অংশীজন যেন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করে সেদিকেই মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিং এ অংশ নেন মিলার। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন কেন্দ্রিক আশঙ্কা উঠে আসে উপস্থিত সাংবাদিকের তরফে। ম্যাথু মিলারের উদ্দেশ্যে বলা হয়, 20,000-এর বেশি বিরোধী নেতাকর্মীকে আটক করে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন করছে। 6 দিনে 3 বিরোধী কর্মী মারা গেছে। উল্লেখ করে বলা হয়, নেতাকর্মীদের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে ও হেফাজতে মৃত্যু বাড়ছে। আরো বলা হয়, কিংস পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে জয় নিশ্চিত করছে ক্ষমতাসীনরা। প্রধান বিরোধী দল বিএনপি সহ সব প্রধান রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিবেশের সম্ভাবনাকে কিভাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নের উত্তরে ম্যাথু মিলার বলেন, আমি নির্বাচনের ফলাফল অনুমান করতে যাচ্ছি না। আমি যা বলবো আগেও বহুবার বলেছি, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করতে যুক্ত থাকব। তাদের একত্রে কাজ করার আহ্বান জানাবো। একই দিনে দুর্বল গণতন্ত্র ইস্যুতে আফ্রিকার 2 দেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে ও উগান্ডার উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দ্বিতীয় দেশটিতে পূর্ব ঘোষিত বিধিনিষেধ সম্প্রসারণ করা হয়েছে। আফ্রিকার দেশ দুটির গণতন্ত্রকে দুর্বল করার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবার নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে গতকাল সোমবার 4 ডিসেম্বর পৃথক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা 212 অনুসারে দেশ দুটির উপর এ নীতি কার্যকর হচ্ছে। জিম্বাবুয়ের গণতন্ত্রকে দুর্বল করার জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করছি। উল্লেখ করে ব্লিংকেন বলেন, দেশটিতে গণতন্ত্রকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ প্রয়োগ হবে। নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত বা বাধা দেওয়া, বিরোধী দলের সদস্যদের নির্বাচন থেকে বাদ দেওয়া, গণতান্ত্রিক শাসন বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা ও নিয়োজিত সংস্থার ক্ষমতা সীমিতকরণ, ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সংস্থাকে হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানো এর আওতাভুক্ত থাকবে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করে ঘুষ দেওয়া সহ দুর্নীতি, নির্বাচনী মামলার বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ ও জিম্বাবুয়েতে মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এই বিধিনিষেধের অধীন হতে পারেন। এই পরিপ্রেক্ষিতে গত আগস্টে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচন সংশ্লিষ্ট ঘটনাগুলো ভিসা নীতির অধীনে বিবেচিত হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে উগান্ডা প্রসঙ্গে পৃথক বিবৃতিতে বলা হয়, দেশটির গণতন্ত্রকে দমন ও ক্ষুণ্ণ করায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্লিংকেন বলেন, 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রুটিপূর্ণ হওয়ায় উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করা হয়েছে। ওই সময় দেশটির সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা ও ভীতি প্রদর্শনের জন্য দায়ীদের জবাবদিহি করতে অনুরোধ করা হয়।
শাহজাহানগর কেন এসেছিলেন আপনার সাথে? না আমি ওইটা আমার কোনো বিষয় নয়। স্যার ইনকোয়ারি Thank you. কমিটি Anything? শোকজ নোটিশ দিচ্ছে কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছেন না। কিসে? ইনকোয়ারি কমিটিগুলো একের পর এক শোকজ না আমি যতটুকু বলার অতটুকুই বলেছি, এর বাইরে কোনো কিছু বলবো আমি বলিনি। নমিনেশন সাবমিশন শেষ হলে পরে অনেকেই সংক্ষুব্ধ হয়ে আপিল করতে পারে। বাছাই হবে, নমিনেশন সাবমিশনের পরে বাছাই হয়, বাছাইয়ের পরে আমাদের যারা রিটার্নিং অফিসার তারা পরীক্ষা নিরীক্ষা করে অনেকগুলো নমিনেশন পেপার তারা অ্যাকসেপ্ট করে নেন, কিছু কিছু নমিনেশন পেপার ওনারা প্রত্যাখ্যানও করে থাকেন। তো যারা প্রত্যাখ্যাত হন তারা এবং যাদের নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করা হয় দুটোর বিরুদ্ধেই কিন্তু আপিল হতে পারে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেকশন। তো অ্যাপিল হওয়ার জন্য একটা সময় নির্ধারণ করা আছে যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ওরা আপিল ফাইল করতে পারবে, যে কেউ আপিল ফাইল করতে পারবে। আপিল ফাইল করলে পরে আমরা সেই ফাইলিংয়ের জায়গাটাই হলো এটা, এখানে 10টা অঞ্চল ঠিক করা হয়েছে। আমি দেখে আসলাম ওই অঞ্চল ভিত্তিক আপিলগুলো দায়ের হবে। আমাদের যারা কর্মকর্তা আছেন ওরা চমৎকারভাবে, আমি প্রথমবার দেখলাম ওরা আপিলগুলো রিসিভ করছেন, এগুলো রেজিস্ট্রেশনও করছেন এবং কিছু তথ্য ওখানে লিপিবদ্ধ করছেন। এরপরে এগুলো আপিল শুনানিতে দাখিল করা হবে। আপিল শুনানি হবে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। রিটার্নিং অফিসার আমাকে দুটি জায়গায় ভুল ধরেছেন। একটি জায়গায় ভুল ধরেছেন, আমি কোনো মামলা মোকদ্দমায় অতীতে ছিলাম কিনা সেটি লিখি নাই। আমি যতটুকু জানি নির্বাচনী আইনে আছে, যদি কেউ সাজাপ্রাপ্ত হয় তাহলে তার বেলায় সাজাগুলো লিখতে হয়, আর সাজাপ্রাপ্ত না হয় তাহলে লেখার এগুলো অবান্তর বলে মনে করি। কারণ আমরা যারা বিএনপি করতাম আমাদের হাজার হাজার মামলা আছে, কত মামলা লিখবো? ফখরুল ইসলাম সাহেবের নামে বলতে কয়েক হাজার মামলা আছে। উনি যদি নির্বাচন করতে আসে তাহলে ওনার তো 1 মাস লাগবে খালি মামলার নথিপত্র কালেক্ট করে জমা দিতে। এটা আইনের কোনো ধারা না। আর পিওর 12 হলো বাতিল করার ধারা, আর 2 হলো মনোনয়ন জমা দেওয়ার ধারা, আর 3 হলো কতগুলো তথ্য দেওয়া। এই 2 এবং 3 বাতিলের অংশ না, অযোগ্যতার অংশ না, এগুলো হলো ফর্মালিটিস দিতে হবে। সেখানে একটা জায়গায় একটি কলামে আমি লিখেছিলাম প্রযোজ্য নয়, এটা ওনারা পুলিশ বলে ধরিয়ে দিয়েছে। কারণ জানেন আপনি, পুলিশের বিরুদ্ধে আমার লড়াই চলে। আমার প্রার্থীও যে দাঁড়িয়েছেন আমার বিরুদ্ধে, আমরা তিনিও পুলিশের লোক, ফলে পুলিশ এখানে একটা নুক্তা ধরে দিয়েছে, এটা বাতিল করে দিয়েছে। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশে। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আর দ্বিতীয়ত এটা সারা বছর শুনে আসতেছি, আমার সবসময় এগুলো, যেহেতু আমি ব্যবসাপাতি করি, সুযোগ সুবিধা পাই না ব্যাংকের, ফলে আমার কিছু না কিছু ঋণ খেলাপি থাকে, ঋণ খেলাপি দিয়েছে। কিন্তু আমার স্পষ্ট হাইকোর্টের নির্দেশ আছে আমি ঋণ খেলাপি নই, কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সময় পৌঁছায় নাই, ফলে দেয় নাই। এই 2টি কারণে আমাকে দিয়েছে। আশা করি এখন মাননীয় নির্বাচন কমিশনার বিষয়টি দেখবেন, উনি যে সিদ্ধান্ত দিবেন আমি সেটি মেনে নেব। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি না থাকায় সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 10 তারিখে মানবাধিকার দিবসে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হবে। বাইরে যে সমাবেশের কথা সেটি আর হচ্ছে না। নির্বাচনী বিধির বাইরে আওয়ামী লীগ যেতে চায় না বলে সাফ জানিয়ে দেন সেতুমন্ত্রী। মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান। এর আগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে ওবায়দুল কাদের বলেন, আগামী 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসেই আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করতে চায়। এই অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদনও করা হয়, তবে সে আবেদন তারা গ্রহণ করেনি। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।
এদিকে যে কোনো মূল্যে 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে চায় বিএনপি। এ লক্ষ্যে একের পর এক কঠোর কর্মসূচি ঘোষণা করছে দলটি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কর্মসূচিতে আনা হচ্ছে পরিবর্তন। জানা গেছে নেতাকর্মীদের কিছুটা বিশ্রাম দিতেও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বের করে আনতে কর্মসূচিতে সাময়িক বিরতি দিতে চায় দলটি। এ লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে 10 দিনের জন্য চলমান হরতাল অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একাধিক বিকল্প কর্মসূচি নিয়ে এগোচ্ছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।